প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সাউথ 24 পরগনা প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, যেখানে দাঁড়িয়ে আবারও কিন্তু কিছু ঘটতে চলেছে। এবার আপনাদের মনে হয়তো এই প্রশ্ন জাগতে পারে যে আগামীতে কি ঘটতে চলেছে। তো এই বিষয়ে ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বা যে প্রেক্ষাপট নির্মিত রয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের আইনি জট মিটিয়ে হাইকোর্টে কিন্তু আসতে হবে, এবং এটা সকলেই বিগত একটি বছর ধরে কিন্তু জেনে গিয়েছেন, নতুন করে আর কিছুই বলার নেই। তবে এই প্রসঙ্গে বলা দরকার যে সুপ্রিম কোর্টের যে আইনানুগ বা কোর্টের জটটি রয়েছে, সেটাও কিন্তু যে খুব সহজতরভাবে মিটে যাবে তা কিন্তু নয়। তো এই মর্মে ইতিমধ্যেই সম্মানীয় দেবাশিস বিশ্বাস আরও একবার কিন্তু পুরনো ফর্মে ফিরে আসতে চলেছেন। এই বিষয়টিকে এখানে এভাবেই উল্লেখ করছি কারণ সম্মানীয় দেবাশিস বিশ্বাসের অ্যাক্টিভিটি, তিনি যে মাঠে নেমে লড়াই করেন, তিনি যে একেবারে সামনে ফ্রন্টে থেকে লড়াই করেন, তো সেই লড়াইকে, সেই যোদ্ধাকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। কিন্তু একটা বিষয়ে বলা দরকার যে গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন বার্তা আসছে সামাজিক গণমাধ্যম জুড়ে, এবং সেখানে লক্ষণীয় এবারে কিন্তু সম্মানীয় দেবাশিস বিশ্বাস আরও একবার পুরনো ছন্দেই ফিরতে চলেছেন, মাঠে কিন্তু আবারও নামতে চলেছেন। তো সেই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই তীব্র গরম ও দাবদাহে অনশন কর্মসূচি শুরু হবে, নাকি আবার তিনি ন্যাড়া মাথায় খালি গায়ে, অর্থাৎ সম্পূর্ণভাবে গায়ে জামা না রেখেই ন্যাড়া মাথায় তিনি আবারও রাজপথে নামবেন, অভিযান কর্মসূচি পালন করবেন, সেটাই এখন দেখার বিষয়। কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্ল্যান জেড ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো বড়সড় স্টেপ তিনি নিতে চলেছেন। সকল যোগ্য বঞ্চিত পিটিশনার, যারা বৈধ পিটিশনার কাট অফ ডেটের মধ্যে রয়েছেন, মামলাকারী, মামলা দাখিলকারী, তাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে, পায়ে পা মেলাতে হবে। কারণ এই লড়াইয়ে জিততে গেলে অবশ্যই কিন্তু লড়াই করেই জিততে হবে, কারণ কোর্ট ম্যাটারটি মেটানো অত্যন্ত প্রয়োজন। দিন যত যাচ্ছে একটু একটু করে পরিস্থিতি যেন বিপরীতমুখী হচ্ছে এবং আরও যেন জটলার মধ্যে বিষয়টি জড়িয়ে যাচ্ছে। তো সেই নিরিখে আরও একবার পুরনো ছন্দে ফিরতে চলেছেন দেবাশিস বিশ্বাস, এবং তিনি কিন্তু আবারও রাজপথে নামবার জন্য একটা আভাস ইঙ্গিত কিন্তু দিচ্ছেন। পুরনো ফর্মে ফেরার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন অফিসিয়াল ভেরিফাইড গ্রুপগুলিতে এই বিষয়ে বার্তা যাচ্ছে। তো আপনাদের অবগতির উদ্দেশ্যে জানিয়ে রাখি যে লড়াই করেই কিন্তু লড়াই জিততে হবে, এবং সেই মর্মে আবারও পুরনো ছন্দে মাঠে ময়দানে নেমে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আবারও কিন্তু দেবাশিস বিশ্বাস পুরনো অ্যাক্টিভিটিতে ফিরতে চলেছেন। সেই মর্মে ইতিমধ্যেই আভাস ইঙ্গিতে কিছু বার্তা উঠে এসেছে, হয়তো কয়েকদিনের মধ্যে চূড়ান্তকরণ হবে এবং অফিসিয়ালি ডেট ঘোষণা হয়ে যাবে। তো এই মর্মে পরবর্তী ক্ষেত্রে কি বার্তা উঠে আসে, তো সবটাই তুলে ধরবো যতটুকু খবর সংগ্রহ করতে পারবো। এখন এটুকুই, ভালো থাকবেন। সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে এই ভিডিওটিকে শেষ করব। ধন্যবাদ।